কেয়ারফুলি। আচ্ছা, আমি আজকে প্রথমে আপনাদের কিছু একটু রুল, স্পোকেনের রুল থেকে আমি শুরু করব। সেই রুলটা হচ্ছে ঠিক এই ধরনের, একটু দেখবেন। আচ্ছা, হ্যাঁ চেঞ্জ না এটা, হ্যাঁ চেঞ্জ তো হবে, একটু চেঞ্জ হবে, কারণ কারণ ওই যে শর্মি আপা ক্লাস করেছিল, ওনার হচ্ছে এই টাইমটাতে উনি পারছেন না। হ্যাঁ, এটা ওনার জন্য একটু সমস্যা হচ্ছে। তো এটা আর কি একটু চেঞ্জ করতে হচ্ছে, এই জন্য সমস্যা নেই, ওটা আবার ঠিক করা যাবে। যার যে ইয়েটা থাকবে এটা আমরা গ্রুপ অনুসারে দেখব। আচ্ছা দেখেন, এখানে আমরা কয়েকটা বাক্য দেখব, যে বাক্যগুলো থেকে আমরা কথা বলার জন্য ব্যবহার করি প্রতিনিয়ত, আমরা এখান থেকে কথা বলি। দেখা যায় যেমন ছোট ছোট বাক্য, অনেকগুলো স্ট্রাকচার এখানে থাকবে। যেমন আমি যাই, আই গো। আমি যাই না, তখন কি হবে? আই ডোন্ট গো। সে যায়, হি গোজ। সে যায় না, হি ডাজ নট গো। আচ্ছা, এই বাক্যগুলো আমি একটু বড় করে দেখাবো, সমস্যা নেই। তার আগে আমি হচ্ছে আপনাদের আজকে প্রাথমিক পর্যায়ে এইটা একটু দেখাই, যেটা বলেছিলাম যে কনজুগেশন অফ ভার্ব, তাই না? এই ভার্বটা আমরা পড়বো, এখানে পড়ার পরে আমরা ডিরেক্ট এখান থেকে টেন্সে চলে যাবো। এই ভার্ব গুলো ব্যবহার করেই দেখেন নিচে টেন্স রয়েছে। এই শীটটা আপনারা কি দেখেছেন? এগুলো না দেখে থাকলে দেখবেন, হ্যাঁ এগুলো পড়বেন। বলছে যে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1। এখানে বাক্যগুলো কিভাবে তৈরি করা হচ্ছে এইটাই কিন্তু জাস্ট আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, যে কিভাবে আমরা এখান থেকে কথা বলার জন্য বাক্য তৈরি করি। জাস্ট ওয়েট। হ্যাঁ দেখেন, বলছে যে আমরা জানি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এবং উপরের আলোচনা থেকে দেখেছি যে টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার। আচ্ছা, এগুলো দরকার নেই, আমরা এখন ডিরেক্ট আসল জায়গাটাতে চলে যাই। এই জায়গাটা দেখেন, বলছে সারাদিনের 90 থেকে 95% কথা, আমরা যে কথা বলি তার কত পার্সেন্ট বলেছে? 90 থেকে 95 ভাগ কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার এবং সিম্পল, মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, অর্থাৎ যেটাকে বলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই কথাগুলো বলে থাকি। অর্থাৎ সারাদিন আমরা যে কথাগুলো বলি, এই কথার বেশিরভাগ কথাই কিন্তু আমাদের এইভাবে বলতে হয়, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। বিষয়টা কিন্তু সবাই খুব ভালোভাবে বুঝবেন, যে আমরা সারাদিন যে কথাগুলো বলি, এই কথার 90 থেকে 95% কথা আমাদেরকে এই টেন্স গুলোর ভিতরে বলতে হয়। কোন টেন্স গুলো? 3টি টেন্সের কথা বলেছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। তো দেখেন, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট টেন্স বলে, সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনিট বলে। কি বলে? সিম্পল ফাস্ট বা পাস্ট ইনডেফিনিট। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লেম, লেন, নি, নাই এরকম থাকে। যেমন সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে একটা ছবি এঁকেছিল। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটা গাড়ি চালিয়েছিল, কি হবে? হি ড্রোভ এ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। তাহলে এই যে দেখেন, ড্র থেকে এসেছে ড্রিউ, ড্রাইভ থেকে এসেছে ড্রোভ, স্পিক থেকে এসেছে স্পোক, তাই না? স্পিক থেকে কি এসেছে? স্পোক। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। একটা বিষয় মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, শুধু ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স, আর কিচ্ছু শেখা লাগবে না। ভার্বের পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। পরিবর্তনটা কিভাবে হয়? যেমন বলা হচ্ছে আমি যাই, পরিবর্তনটা কিভাবে বলা হচ্ছে? আমি যাই। এই যাই বললে কখন বোঝায়? এই যাই বললে হচ্ছে বর্তমান কালে বোঝায়, আই গো। আচ্ছা, এইটাকে যদি বলা হয় আমি গিয়েছিলাম, তখন কি হবে? আই ওয়েন্ট। আই কি কখনো পরিবর্তন করেছি? করিনি। আমি পরিবর্তন করেছি কিসের? আমি পরিবর্তন করেছি শুধুমাত্র ভার্বের পরিবর্তন করেছি। এই ভার্বের পরিবর্তনটাকে বলা বলা হচ্ছে টেন্স। ভার্বের এই যে পরিবর্তন, এটা আমাদেরকে একটু ধরা শিখতে হবে। যাই হোক দেখেন, এই যে তাহলে আমরা পাস্ট টেন্সে বা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল, মনে রাখবেন পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট একই কথা। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। হ্যাঁ, বলা হচ্ছে সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। প্রেজেন্ট সিম্পল টেন্স কেমন হয়? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তেমন এমন বুঝালে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিন বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ গুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। দেখেন, আমরা তো জানি
যে সাধারণভাবে কোনো কাজ করা হয় এমন বুঝালে, কি বলছে, সাধারণভাবে কোনো কাজ করা হয় এমন বুঝালে তার কালকে, তার টেন্সকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কয়েকটা ভাগ থাকে, যেমন কোনো অভ্যাসগত সত্য যদি বুঝায়, কি বলছে, কোনো অভ্যাসগত সত্য, রেগুলার হ্যাবিট, হ্যাঁ, এটা যদি বুঝায়, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, সাইন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ, এইগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। বাংলা ক্রিয়াপদের সাথে কি থাকবে, রস্বই এ, ও, অন্ত্যেষ্টিয় অ অথবা অন্ত্যেষ্টিয় জ। আমি এই সব টেন্স গুলাকে একটা মাত্র ফর্মের মাধ্যমে বোঝানো সম্ভব। তো তার আগে, সেই ফর্মটা দেখানোর আগে আমি এখানে একটা টেবিল দেখাবো। এই টেবিলটা আপনারা একটু খেয়াল করবেন, একটা ফর্ম। প্রেজেন্ট টেন্সে কি কি থাকে, স্টার্টার কোথায় থাকে আর কি কি থাকে। এই স্টার্টার মানে হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট সিম্পলে হচ্ছে ভি ওয়ান ফর্ম, পাস্ট সিম্পলে ভি টু, আর ফিউচার সিম্পলে হচ্ছে ভি ওয়ান। মনে রাখবেন। আর হচ্ছে এক্সটেনশন এবং অবজেক্ট বা এক্সটেনশন। কয়টা আমি ঘর তৈরি করেছি, 1 2 3 4 5। এই 5টা ঘর তৈরি করেছি। এখন এখান থেকে আমাদেরকে নিতে হবে, এখান থেকে আমি কি নিলাম, সাবজেক্ট নিলাম আই, এখান থেকে একটা ভার্ব নিয়েছি রাইট। এই দুইটা ঘর থেকে আর কোনো ভার্ব নেওয়ার দরকার নেই, যেহেতু আমি এখান থেকে একটা ভার্ব নিয়ে ফেলেছি, আই রাইট। আমি লিখি, আই রাইট, আমি কি লিখি, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি কি লিখি, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। হ্যাঁ, উই সিং, দেখেন, উই সিং, আমরা গাই, উই সিং, আমরা গাই, আমরা কি গাই, উই সিং এ সং। এই সিংটাকে বাদ দিয়ে দেন। এরপর এখান থেকে একটা ভি টু নিতে হবে, ভার্বের টু ফর্ম, স্যাং, স্যাং, স্যাং। স্যাং মানে কি হবে, গেয়েছিল বা গেয়েছিলাম। উই স্যাং এ সং, আমরা একটা গান গেয়েছিলাম। উই স্যাং এ সং, আমরা একটা গান গেয়েছিলাম। তারপর কি হবে, উই উইল সিং এ সং, আমরা একটা গান গাইবো। উই উইল সিং এ সং, আমরা একটা গান গাইবো। ইউ ক্যাচ, ইউ ওয়াচ টিভি, ইউ ওয়াচড টিভি, ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। তারপর কি দেখেন, সি প্লে, এখানে প্লে হবে না, এখানে একটা ইয়েস হবে। এই যে দেখেন, এখানে এস বা ইয়েস দেওয়ার কথা বলেছি, এখানে একটা কি দিতে হবে, এস বা ইয়েস দিতে হবে, কেননা এই সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে, শি প্লেস, শি প্লেস। হ্যাঁ, এইখান থেকে এই বাক্যগুলো তৈরি করতে হবে। কে পারবেন তৈরি করতে, দেখি কে আছেন। দেখেন, আমি নিজে হাতে কয়েকটা, হ্যাঁ অবশ্যই বলুন। এই বাক্যগুলো বলবেন প্লিজ, আমি নিজে তৈরি করে দিয়েছি এই বাক্যগুলো। একটু দেখেন, প্রত্যেকটা দুইটা দুইটা করে বাক্য দিয়েছি। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের দুইটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা, পাস্ট টেন্সের দুইটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা। এই যে আমি যাই, আমি খাই, এইটা কি হবে, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি যাচ্ছি, কি হবে, ইয়েস, আমি যাচ্ছি বললে হবে আই অ্যাম গোয়িং, কি হবে, আই অ্যাম গোয়িং। হ্যাঁ, আগে বুঝতে হবে। হ্যাঁ, যাচ্ছি বললে কখন বুঝায়, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক বলেছেন, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। পরে আরো একটা দিয়েছি, আমি খাচ্ছি, তখন কি হবে, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। এখানে আপনি অবজেক্ট যুক্ত করতে পারবেন, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, কি হবে, আই অ্যাম ইটিং রাইস। আমি যাচ্ছি, হ্যাঁ শোনেন, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি কোথায় যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। আচ্ছা, এবার বলেন আমি গিয়েছি, কে বলবেন এটা, আমি গিয়েছি, কি হবে, ইয়েস, আইভি আপু ঠিক বলেছেন, আই হ্যাভ গন, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ, আই হ্যাভ গন টু স্কুল। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, কি হবে, আই হ্যাভ ইটেন। আমি আই হ্যাভ ইটেন। হ্যাঁ, এগুলো সহজ, যারা পারেন, আইভি আপু অনেক এগিয়ে রয়েছেন। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, কি হবে এটা বলেন, আইভি আপু বলেন, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। হ্যাঁ, না, আপনি এই ভুল করলে তো মেনে নেওয়া যায় না, আপনি তো এগুলো জানেন। আই অ্যাম ইটিং হবে না, আই হ্যাভ বিন ইটিং হবে, কি হবে, আই হ্যাভ বিন। বুঝতে পেরেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার, কি হবে, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা। হ্যাঁ, এরপর দেখেন, এই যে আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার, এই টেন্সটাতে কারো কোনো সমস্যা আছে? এই টেন্সটা ভালো করে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে কি বলে, প্রেজেন্ট পার, এই যে দেখেন,
হ্যাঁ, এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি হয়, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, এই যে বলছে যে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, এইটা দিয়ে বাক্য। হ্যাঁ, দেখেন যার যে কথা আছে, যার যে কথা আছে, অজানা কথা, অবলা কথা মন খুলে বলবেন। হাসনা আপা বলেছেন যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সমস্যা হয়। আর কেউ কিছু? হ্যাঁ, 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 যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো টুলস দেখলে হ্যাভ বিন, হ্যাজ বা ভার্বের ভি থাকলে হ্যাঁ, এইটা দেখলে স্যার আর বুঝতে পারি না এটা কোন টেন্স, হ্যাঁ, তখন স্যার গলাই যাই আমি। হ্যাঁ, হ্যাঁ, তখন ভুলে যাই। হ্যাঁ, Tense বুঝতে পারি আচ্ছা, 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 হুম, হুম, যেটা হ্যাঁ, হ্যাঁ, হুম। কোনো কথা বুঝতে পারি। না দেখেন এখানে তো খুবই সহজ, একেবারে পানির মতো সহজ বলছে সাবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, দেখেন আমি বলি, আমি আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পেরেছি, দেখেন আপনার সমস্যাটাকে আমি বুঝাই দিচ্ছি। বলছে যে এই যে 3 নম্বরে যেটা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তো এই 3 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কখনো ভুল হবে না। কি করলে ভুল হবে না? প্রথমে সাবজেক্ট, আমি যদি বলা হয়, আমি যদি বলি রনি স্কুলে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে আপনাকে চিহ্নটা বুঝতে হবে, চিহ্ন, সিম্বল, কোনটা দেখে আপনি মনে মনে বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা বুঝতে হবে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকবে। আবার শোনেন, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকবে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকবে। যেমন রনি ভাত খাইয়াছে, রিনা একটা ছবি এঁকেছে, আমি স্কুলে গিয়েছি, আমি একটা মোবাইল কিনিয়াছি বা কিনেছি, কিনেছি, এই যে ইয়াসো ইয়াসি, সে, স, সেন ইত্যাদি থাকে। আমি একটা মোবাইল কিনেছি গত, হ্যাঁ, তারপর যদি বলা হয় একটু আগে, কথা বলবেন না, একটু আগে তারা বাড়ি এসেছে বা আসিয়াছে। 12টা টেন্স দেখেন, এতদিন লাগার কথা না যদি মনোযোগ দিয়ে, মন মন দিয়ে পড়তে হবে। মনেরও কিন্তু কান রয়েছে, মনেরও কিন্তু চোখ রয়েছে, মনেরও হাত পা নাক সবই আছে। তো এখানে যদি বলা হয়, যদি আমরা এটা বলি যে আমি বাড়ি গিয়েছি, সে ভাত খেয়েছে, সে ভাত রান্না করেছে, সে একটা ছবি এঁকেছে, সে একটা মোবাইল কিনেছে, তাহলে এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এখানে ইয়াসি ইয়াসো থাকে। বাক্য কিভাবে গঠন করবেন? রনি ভাত খেয়েছে, তো দেখেন রনি ভাত খেয়েছে, সাবজেক্ট কে? রনি। রনির পর, হ্যাঁ, রনির পরে হ্যাজ বা হ্যাভ দিতে হয়, দুইটা একসাথে দেওয়া যাবে না, তাহলে হবে রনি হ্যাজ, রনি হ্যাজ। হ্যাঁ, লীলা লীলা আপু ভালো করে দেখবেন, রনি হ্যাজ ভাত খেয়েছে, তাহলে আমরা জানি সাবজেক্টের পরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিয়েছে, এবার মেইন ভার্বের ভি3 দিব, মেইন ভার্বের ভি3 দিব। কিভাবে দিব? রনি হ্যাজ ইটেন, রনি হ্যাজ ইটেন, আর অবজেক্ট হচ্ছে রাইস, রনি হ্যাজ ইটেন রাইস। এটা ভুল হওয়ার তো আমি কোনো সম্ভাবনাই দেখি না। কেন ভুল হবে? এই যে দেখেন 4টা করেই দিয়েছি এখানে, প্রত্যেকটা টেন্সে 4টা করে দিয়েছে। এই যে আই ড্রাইভ, আমি চালাই, এখানে কি চালাই? আই ড্রাইভ এ কার দিতে পারেন, আই ড্রাইভ এ বাস, আই ড্রাইভ এ ট্রেন, আই ড্রাইভ এ মোটর বাইক। তো এখানে আই ড্রাইভ, আমি চালাই। হ্যাঁ বলেন। আমার রুলসটা মাথায় থাকে, বাট আমি যখন ধরেন ট্রান্সলেশন করতে করতে যখন আমি ওটা আসি তখন আমার ভুলে যাই যে এটা কোন টেন্স হবে, এটা আমি ধরতেই তখন আমি মাথায় কাজই করে না। সুন্দর, আমার অনেক দিনের এই প্রশ্নটা কিন্তু কেউই করে না, খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপা। এই প্রশ্ন কিন্তু খুব কম স্টুডেন্টরাই করে থাকে। হ্যাঁ, আরেকবার বলুন তাহলে, কি বলেছেন প্রশ্নটা? রুলস আমি বলতে পারবো, হ্যাঁ, এটা আমি যখন ধরেন একটা প্রসেস করতে গেলাম, হ্যাঁ, হ্যাঁ, তো আমি করতে করতে তখন ওই যে আমার এটা কোন টেন্স হবে এটাই আমার মাথায় তখন কাজ করে। কাজ করবে। খুব সুন্দর প্রশ্ন, আমি খুব খুশি আপনার প্রতি। দেখেন এখানে আপনার বলেছেন যে আমার রুল মনে থাকে, কিন্তু আমি যখন একটা প্যাসেজ করতে যাই তখন আমার বাক্য দেখলে মনে পড়ে না যে এই বাক্যটা কোন টেন্সের। এখন এইটা হচ্ছে আপনাকে বেশি বেশি করে একটু প্র্যাকটিস করতে হবে।
এটা আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিসটা করবেন, এই যে জায়গাটা দেখেন, এখানে আপনাকে এই চার্টটা একটু মনে রাখতে হবে যে কোনটা থাকলে এই চার্টটার মাধ্যমে কিন্তু আপনি পড়তে পারবেন। জাস্ট ওয়েট, একটা চার্ট আপনাকে দেখাচ্ছি এখানে। এইটা মনে রাখতে হবে যে, যেমন আমি যদি বলি আমি ভাত খাই, খাই বললে কখন খাই, বর্তমান কালে খাই। আমি ভাত খাই, এই যে দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স, এই শেষে চলে যান বাংলা ক্রিয়া রূপ, বাংলা ক্রিয়া রূপ। তাহলে রস্বইকার থাকে, একার থাকে, ওকার থাকে, অন্ত্যেষ্টিয় ওয়া থাকে, হ্যাঁ, অন্ত্যেষ্টিয় জ থাকে। আপনাকে বুঝতে হবে, যদি বলা হয় সুমন স্কুলে যায়, তাহলে এখানে ভার্ব কি রয়েছে, যায়। যায় বানান কি, জয়াকার অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় জ, যায়। তখন আপনাকে বুঝে নিতে হবে যে যায় বললে বর্তমান কালে সাধারণভাবে যায়, এবং এই বাক্যটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এটা কোন টেন্সে হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সুমন স্কুলে যায়, আমি ভাত খাই, আমি ছবি আঁকি। এ দেখেন, আঁকি বলে যদি বলা হয় আমি স্কুলে যাই, যাই বললে কিন্তু রস্বইকার আসে, এই যে রস্বইকার। আপা ভালো করে লক্ষ্য করবেন, আপনার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা কিন্তু অনেকেই বুঝতে পারে সমস্যাটা, কিন্তু বলতে পারে না, মানে বিশ্লেষণ করে। আপনি সুন্দর বলেছেন যে এই যে স্ট্রাকচার গুলো একটু আগে দেখাচ্ছিলাম, এই 12টা স্ট্রাকচার মনে থাকে, কিন্তু আপনি প্যাসেজ করতে গেলে মনে আসে না। যে যেমন আমি যদি বলি আহ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটা কিন্তু আপনার তখন আর মনে আসতেছে না যে এটা কোন প্রকার টেন্সের ভিতরে পড়বে, 12টা তো। আচ্ছা, এই প্রবলেমটা হবে না। দেখেন, পার্সোনাল ব্যাচে এই যে সরাসরি কথা বলা যায়, হ্যাঁ, এখানে যতক্ষণ আপনি না বুঝবেন আমি বুঝাবো, 2 ঘন্টা লাগুক আর 3 ঘন্টা লাগুক। তবে বিষয়টা হচ্ছে কি, এই যে বললাম বাক্যটা কি, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। গিয়েছিলাম বললে কি আসে, দেখেন, লে, লাম, ত, তে, তাম, এইগুলা থাকলে এই যে সামনে চলে আসেন, এগুলা থাকলে কোন টেন্স হয়, পাস্ট সিম্পল টেন্স। এগুলো থাকলে কোন টেন্স হয়, পাস্ট সিম্পল টেন্স। যেমন আপনার কিন্তু একটা চেহারা আছে, আমার একটা চেহারা আছে, রূপ আছে, আছে না, আমার একটা নাম আছে, আপনার একটা নাম আছে। তো এখানেও কিন্তু এদের প্রত্যেকের চেহারার পাশে একটা নাম রয়েছে। যেমন এই যে লে, লাম, হ্যাঁ দেখেন, লে, লাম, ততে তাম, অর্থাৎ আমি আরেকটু ছন্দ দিয়ে বলতে পারি, লাম লেম ল, তাম তেম ত। কি বলেছি, লাম লেম ল, তাম তেম ত। হ্যাঁ, এইগুলা থাকলে হচ্ছে কি হয়, পাস্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট না। কে প্রেজেন্ট বলতেছেন, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ। আচ্ছা, সম্ভবত লীলা আপা প্রশ্ন করেছিলেন যে স্যার আমি এইভাবে বুঝতে পারি না। হ্যাঁ, তো দেখেন, এখানে লাম লেম ল, তাম তেম ত, এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার হ্যাঁ, এই যে বললাম আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এই বাক্যটাকে আবার আমি যদি বলি আমি গতকাল স্কুলে যাচ্ছিলাম বা যাইতেছিলাম, এই দেখেন, তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিল, তেছিলে, এগুলো থাকলে এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, যেমন এখানে মনে করেন আমি আপনাকে ফোন দিলাম, লীলা আপা আপনাকে আমি ফোন দিলাম, গতকাল ফোন দিয়েছিলাম রাত 9টায়, আমি বললাম যে আপা আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি ফোন রিসিভ করেননি কেন? আপনি বলছেন স্যার আপনি যখন ফোন দিয়েছিলেন তখন আমি ভাত খাচ্ছিলাম, তখন আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস দেন, এই যে আই ওয়াজ ইটিং রাইস, অজ ইটিং কখন হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি একটা ছবি আঁকিতেছিলাম, আই ওয়াজ ড্রয়িং এ পিকচার, আই ওয়াজ ড্রয়িং এ পিকচার। হ্যাঁ, তাহলে হ্যাঁ দেখেন, সুন্দর এইভাবে প্র্যাকটিক্যাল বলতে হবে। বাক্যটা আরেকবার বলেন, আরেকবার বলেন, তাকে, না, হি হ্যাড টু, এই দেখেন, এই হ্যাড টু দিলে কিন্তু আবার এই যে ড্রিভেন হবে না, বাট এখানে হি হ্যাড টু ড্রাইভ, মানে এখানে কিন্তু হ্যাঁ, এই হ্যাড টুটা কিন্তু আবার আপনার অন্য বিষয়। কিন্তু শুধু হ্যাড যদি ব্যবহার করেন, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল, বা যদি বলা হয় আমি একটা গাড়ি চালিয়েছিলাম, তখন হবে। আবার বোঝেন বাক্যটা, আমি একটা গাড়ি চালিয়েছিলাম, এই বাক্যটা কিন্তু পাস্ট ইনডেফিনিটেও করা যায়, পাস্ট পারফেক্টেও করা যায়।
আবার শোনেন, আমি একটা গাড়ি চালিয়েছিলাম, এটা যদি পাস্ট ইনডেফিনিটে বলেন আই ড্রোভ এ কার। আই ড্রোভ এ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আবার এটা পাস্ট পারফেক্টের নিয়ম ধরে করেন, আই হ্যাড ড্রিভেন এ কার। আই হ্যাড ড্রিভেন এ কার। দেখেন ক্লিয়ার যতক্ষণ না হবেন আমি বুঝাবো। আমি আরেকটা উদাহরণ দিই। যদি বলা হয় সে স্কুলে গিয়েছিল, এইটাকে আপনি পাস্ট ইনডেফিনিটে যদি বলেন তখন হবে হি ওয়েন্ট টু স্কুল। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। আবার এটাকে আপনি পাস্ট পারফেক্টের নিয়মে যদি করেন সে স্কুলে গিয়েছিল, হি হ্যাড গন টু স্কুল। হি হ্যাড গন টু স্কুল। হ্যাঁ, এই যে হ্যাড ব্যবহার করলে তখন ভার্বের ভি থ্রি হবে, গো ওয়েন্ট গন হবে। গো ওয়েন্ট গন হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে এই 12টা, লীলা আপা বুঝতে পেরেছেন, এখানে 12টা টেন্সের আপনার যে সমস্যাটা, আপনার এখন বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে এইগুলো দেখে শিখতে হবে। বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে, যেমন আমি এখানে জাস্ট এটা যদি একটু প্র্যাকটিস করে আপনাদের, হ্যাঁ, দেখেন সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি, সবগুলা কিন্তু টেন্সের ভিতরে এসেছে। এগুলো কে বলবেন? লীলা আপাই বলবেন। এই 9 নাম্বার পর্যন্ত আপনি বলবেন সে একটি গাড়ি চালায়, বলেন তো। না, হি ড্রাইভস এ কার, হি ড্রাইভস এ কার। হ্যাঁ, এখানে ড্রাইভস কেন হবে? কারণ এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। সে কখন চালায়? বর্তমান কালে চালায়। কি হবে? হি ড্রাইভস এ কার। না না না, চালাতে পারে কেন? কি বলছেন? এই যে, হ্যাঁ, সে একটি গাড়ি চালিয়েছিল। হ্যাঁ, কেউ বলবেন না প্লিজ, এক একজন করে যে বলছে তাকে সুযোগ দিন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ছিল। হ্যাঁ, অবশ্যই সে একটা গাড়ি চালিয়েছিল, তখন হবে ড্রাইভ থেকে ড্রাইভের ভি টু, পাস্ট ইনডেফিনিট, ইয়েস হি ড্রোভ এ কার। এই যে, হ্যাঁ, তারপর, হুম, হ্যাঁ, হ্যাঁ, হি উইল ড্রাইভ এ কার। হ্যাঁ, তারপর, একটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, হি ইজ ড্রাইভিং। হ্যাঁ, হ্যাঁ, উচ্চারণটা হবে উচ্চারণটা হবে ড্রাইভিং। হি ইজ ড্রাইভিং এ কার। হ্যাঁ, 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 এটা, এই যে আপনার যে, হ্যাঁ, আপনার এইগুলো বেশি বেশি করে এগুলো পড়বেন, এই যে চালাইতেছিল অথবা চালাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা হবে হি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে হি, হি ওয়াজ, ইয়েস হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছিল। চালাইতেছিল বা চালাচ্ছিল। হুম। না, এখানে একটা উইলের পরে বি আসবে, হি উইল বি ড্রাইভিং এ কার, হি উইল বি ড্রাইভিং এ কার। হ্যাঁ, 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 ছিল হুম। হসপিটালে যাওয়ার আগে। এই বাক্যটা পারবেন করতে? যে গাড়ি ছিল, এটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ। পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে বাক্যটা বলেন কি হবে? টেন্স আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, এখন বলেন কি হবে। এটার স্ট্রাকচার তো আপনি জানেন মনে হয়। হ্যাঁ, হ্যাড বসবে। এখানে দুটো অংশ, যে কাজটি আগে হচ্ছে সেইটাই হ্যাড বসবে, আর যে কাজটি পরে হচ্ছে, হ্যাঁ, তাহলে সে একটি গাড়ি চালিয়ে, হি হ্যাড, ইয়েস হি হ্যাজ ড্রিভেন, হ্যাঁ, বিফোর, বিফোর ওয়েন্ট টু হসপিটাল। ইয়েস, এই যে পেরে গেছেন। বলেন তো এটা কি হবে? ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, এই বাক্যটা বলেন। হুম, হ্যাঁ, বলেন। পেটে মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড। ইয়েস, তারপর হচ্ছে কি ডাক্তার আসার আগে, বিফোর ডাক্তার কাম। বিফোর ডাক্তার, ইয়েস বিফোর ডক্টর, বিফোরের পরে এখানে যেটা দিবেন এটা হবে পাস্ট ইনডেফিনিট, কাম হবে না, এটা কেম হবে। হ্যাঁ, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আবার এই বাক্যটাকে যদি আমি একটু উল্টিয়ে দেই, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল, তখন হবে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম।
হ্যাঁ, আফটারের পরে হ্যাড বসাতে হবে আর বিফোরের পূর্বে হ্যাড বসাতে হবে। হুম, এটা মনে রাখবেন। আচ্ছা, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। তারপরে কি রয়েছে এখান থেকে পরবর্তীতে বলবেন, নাম্বার 10 থেকে কি বলবেন, সে একটি গাড়ি চালাচ্ছে। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, এখানে আর কেউ বলবেন একটু। হ্যাঁ, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। আইভি আপু কি ক্লাসে রয়েছেন দেখি, কারা রয়েছেন এখানে? আচ্ছা, মানিক ভাইয়া বলতে পারবেন আপনি ফ্রি আছেন? বাক্যগুলো বলা শিখতে হবে। হ্যাঁ বলুন তাহলে, 10 নাম্বার থেকে বলবেন, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন তাহলে। হুম। হুম। হ্যাঁ প্রায় হচ্ছে, আবার বলেন, আমি ভালো করে শুনতে পারিনি। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। এই যে সকাল থেকে, হ্যাঁ, আমি বলেছিলাম সবাই মনে রাখবেন, হতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে, এমনটি থাকলে সেখানে কি হবে? সেখানে সিন্স হবে। আর যাবত বা ধরে থাকলে ফর হবে। যাবত বা ধরে থাকলে কি হবে? ফর হবে। আচ্ছা, পরেরটা বলেন, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হি হ্যাড বিন, না না, একটু ভুল হয়ে গেল। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স লাস্ট 5 ডেজ। সিন্স লাস্ট 5 ডেজ, সে গত 5 দিন ধরে গাড়িটি চালাচ্ছিল। হ্যাঁ, আমি আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবো। কি হবে? হুম। হুম। 7 ডেজ, থ্যাংক ইউ। আমি আগামী 7 দিন ধরে, আচ্ছা এখান থেকে বলেন, এই যে নাম্বার 13, সে একটি গাড়ি চালাতে পারে। এটা কি হবে? না, এখানে ক্যান মানে হচ্ছে পারা। হি ক্যান ড্রাইভ এ কার, সামর্থ্য থাকলে ক্যান বসে। হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে সম্ভাবনা অর্থে। সম্ভাবনা অর্থে কি হবে বলেন তো? সম্ভাবনা অর্থে কি হবে? সম্ভাবনা অর্থে মে বসে। কি বসে? মে। যেমন সে একটা গাড়ি চালাতে পারে, হি মে ড্রাইভ এ কার। হি মে ড্রাইভ এ কার, সে আজ আসতে পারে। আমার বাবা আজ হ্যাঁ কোনটা? না, কুড বসে কোথায়? পাস্ট ফর্ম না, সেটা তো ক্যানের পাস্ট ফর্ম, কুড বসে। পাস্ট ফর্মে হলে কুড বসে, হ্যাঁ, ক্যানের পাস্ট ফর্মে হলে তখন কুড বসে। ক্যানের পাস্ট ফর্মে হলে কি বসে? কুড বসে। সে একটি গাড়ি চালাতে পারতো, হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ এ কার, তখন কিন্তু কুড দিতে পারবেন। হ্যাঁ, মনে রাখবেন বিষয়গুলো। সম্ভাবনা অর্থে ক্যান, পাস্ট অর্থে কি দেখেন, মে অর্থ সম্ভাবনা। যেমন এই যে দেখেন নাম্বার 15, সে একটি গাড়ি চালাতে আহ পারে। সম্ভাবনা কোথায় গেল জানো? সম্ভাবনা, গাড়ি চালাতে পারতো। মে থেকে আসবে মাইট। সামর্থ্য, না 15তে, 15 এবং 16, দেখেন 15 এবং 16। হ্যাঁ। হ্যাঁ, আর তারপরে নাম্বার 16 কি হবে? সম্ভাবনা অর্থে, তখন কি হবে? ইয়েস, হি মাইট ড্রাইভ এ কার, মে এর পাস্ট ফর্ম হিসেবে এখানে অতীত। হ্যাঁ, মে থেকে আসবে কি? মে মানে হচ্ছে বর্তমানে বোঝায়, যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। হ্যাঁ। আচ্ছা দেখেন, 16 নম্বরে কিন্তু এখানে মাইট হবে, হি মাইট ড্রাইভ এ কার, এখানে মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট বুঝাবে। আচ্ছা, এরপর দেখেন, বলছে এখানে কি, সে একটি গাড়ি চালাইতো। সাধারণভাবে বলছে চালাইতো, নাম্বার 17। তাহলে এখানে সাধারণভাবে কি হবে বলেন তো আইভি আপু, কি হবে? হ্যাঁ, কি হবে? সে একটি গাড়ি চালাইতো। না, ইস টু কেন হবে? ইস টু মানে তো, ইস টু এম টু আর টু হচ্ছে বর্তমানে করতে হয়, ইস টু হবে না। বাক্যটা বোঝেন, সে একটি গাড়ি চালাইতো, তখন কি হবে? না, ড্রোবে কার বললে কি হবে? সে, না, ড্রোবে কার বললে বাংলাটা হয়ে যায় সে একটা গাড়ি চালিয়েছিল। এখন এখানে উড ব্যবহার করতে, উইল এর পাস্ট ফর্ম। হি উড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতো। হি উড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতো। ঠিক আছে, এটা মনে রাখবেন, সে একটি গাড়ি অবশ্যই চালাবে, তাহলে মাস্ট এর ব্যবহার হবে। নাম্বার 18, মাস্ট, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ এ কার। হ্যাঁ, হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। তার একটি গাড়ি চালানো উচিত। তার একটি গাড়ি চালানো, ইয়েস, হি শুড ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালানোর সাহস করে। এটা কি হবে বলেন তো? সে, ইয়েস, হি হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালানোর সাহস করে। তার একটা গাড়ি চালানো প্রয়োজন। হি নিড টু ড্রাইভ এ কার, নেড টু মানে হচ্ছে কি প্রয়োজন, তাকে একটি গাড়ি চালাতে হয়।
তাকে একটি গাড়ি চালাতে হয়। ইয়েস, হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি। মনে রাখবেন সাবজেক্টকে সাধারণভাবে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে এম টু ইজ টু আর টু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? এম টু ইজ টু আর টু। তাকে একটি গাড়ি চালাতে হতো। হ্যাঁ, কি হবে এটা বলেন তো? বুঝতে হবে। না, ইউজ টু কখন হয় বলেন তো? এখানে দেখেন তাকে একটি গাড়ি চালাতে হতো, যদি এই যে এটা বলেছেন এম টু ইজ টু আর টু, নাম্বার 22, নাম্বার 23 এখানে ওয়াজ টু ওয়্যার টু দিতে হবে। পাস্ট টেন্সে কোনো কিছু করতে হতো অতীতে, হি ওয়াজ টু ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানোর কথা, তার একটি গাড়ি চালানোর, ইয়েস, এখানে সাপোজ টু ব্যবহার করতে হবে, হি সাপোজ টু ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানোর কথা ছিল, তখন কি হবে? হ্যাঁ, এখানে ইজ সাপোজ টু, আর এখানে হবে হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, কি হবে? সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। না, এখানে ইজ টু গোয়িং টু দেওয়া যাবে না, হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার। বাক্যটা কি হবে? হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। হ্যাঁ, কোনটা বলেন? হ্যাঁ, এই যে যাচ্ছে রয়েছে না, যাচ্ছে খাচ্ছে, এমনটি থাকলে তো ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, অবশ্যই আইএনজি দিতে হবে। না, ড্রাইভের সাথে না, দেখেন আমি আরেকটু ক্লিয়ার করে দেই। এই যে বলছে যে সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, তাহলে হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, এখানে ড্রাইভিং দিলে হবে না, হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। দেখেন চালানো ইংরেজি হচ্ছে ড্রাইভ, আর চালাতে, হ্যাঁ চালাতে, এগুলোকে বলা হচ্ছে ইনফিনিটিভ। উঠতে বসতে খাইতে শুইতে, যেমন যদি বলা হয় গো মানে যাওয়া, তাহলে যাইতে এর ইংরেজি কি হবে? টু গো। যেতে, খেতে, অর্থাৎ বাংলাতে যদি থাকে, হ্যাঁ বাংলাতে যদি থাকে যাইতে খাইতে, অর্থাৎ ভার্বের আগে তে থাকে বাংলায়, আর ইংরেজিতে সেটা হবে টু প্লাস ভার্ব, এইগুলোকে বলা হয় ইনফিনিটিভ। হ্যাঁ, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ, অসমাপিকা ক্রিয়া। এগুলোকে কি বলা হয়? ইনফিনিটিভ। এর অর্থটা বা এর ইয়েটা আমি একটু লিখে দেখাই, দেখেন ইনফিনিটিভের ব্যবহারটা কি হয়। এখানে একটু লিখবো, ইনফিনিটিভের ব্যবহারটা সবাই একটু দেখবেন। বলা হচ্ছে, এখানে লিখলাম আই ওয়ান্ট টু গো টু স্কুল, বাক্য লিখলাম IWANT, আই ওয়ান্ট টু গো টু, SCHOOL। বাক্যটা লিখলাম আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু স্কুল, এই বাক্যটা ইনফিনিটিভের ব্যবহার রয়েছে। এই যে দেখেন টু গো, এইটুককে বলা হচ্ছে ইনফিনিটিভ। টু গো শব্দের অর্থ হচ্ছে কি? যাইতে। আই ওয়ান্ট, আমি চাই, টু গো টু স্কুল, স্কুলে যেতে। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আমি ভাত খেতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, আমি বাজারে যেতে চাই। এইগুলাকে বলা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। এগুলোকে কিসের ব্যবহার বলা হয়? ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভ মানে হচ্ছে কি? অসমাপিকা। যেমন আমি যদি এই শব্দটুকু বলি আমি স্কুলে যেতে, তখন আপনারা বলবেন যে স্যার আমি স্কুলে যেতে কি? বলতে হবে আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু স্কুল, কি হবে? আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওই একই এই ইসের ভিতরে পড়বে, এখানে দেওয়া আছে দেখেন এগুলো একটা রুল দেখা, এগুলোর একটা রুল দেখাবো, একটা শিট রয়েছে লেকচার শিট, সেটা থেকে দেখবেন। আচ্ছা, এখানে আরো আছে দেখেন, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, তাহলে এখানে হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, এটা প্রেজেন্ট টেন্স, আর সে একটা গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ এ কার। হি ওয়াজ, হ্যাঁ, হি ওয়াজ গোয়িং টু, হ্যাঁ, ইয়েস, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হবে। হ্যাঁ, এই বাক্যগুলো একটু দেখেন এখানে। আচ্ছা, এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আমার মূল থিমটা ছিল হচ্ছে এগুলো একটু খেয়াল করবেন। দেখেন ফিউচার ইনডেফিনিটে কি কি থাকে, মনে আছে? ফিউচার ইনডেফিনিটে ব, বে, বেন, ব, বে, বেন। যেমন আপনি ভালো থাকবেন, আপনি একটা গাড়ি তৈরি করবেন, আমি স্কুলে যাব। এই যে যাব বললে কখন বোঝায়? বর্তমান কালে বোঝায়। এটা ফিউচারে বোঝায় যে আমি আগামীকাল স্কুলে যাব, আমি আগামীকাল একটা মোবাইল কিনবো। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল, ফিউচার, ইয়েস, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান,
সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি অন। তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। শি বা এ সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি। আমি স্কুলে যেতে থাকবো। লীলা আপা ভালো করে শুনবেন, এই যে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। হ্যাঁ, এইগুলো থাকবে। কোথায় থাকবে? এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি বসবে। আচ্ছা, ফিউচার পারফেক্টে কি দিয়েছে? ফিউচার পারফেক্টে থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। হ্যাঁ, আচ্ছা, সে ভাত খাইয়া থাকবে, সে স্কুলে যেয়ে থাকবে, সে একটা ছবি এঁকে থাকবে। অর্থাৎ এখানে তিনটে জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে একটা এক্সাম্পল, বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, আর ডেফিনেশন। ডেফিনেশন মানে কি? সংজ্ঞা। যদি বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে, তো বলতে হবে যে কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সংগঠিত হয় তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। তাকে কোন টেন্স বলে? ফিউচার ইনডেফিনিট। এখানে আই রাইট, আই অ্যাম রাইটিং, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ বিন রাইটিং। এই রাইটটাকে বাদ দিয়ে যদি আমি বলি, এখানে আমি একটা ভার্ব দিয়ে দিব ড্র। যদি বলা হয় উই ড্র, আমরা আঁকি, লীলা আপা বলবেন উই ড্র, আমরা আঁকি। তাহলে এখানে হ্যাঁ, উই ড্র আমরা আঁকি এর কন্টিনিউয়াস টেন্স কি হয়? উই আর ড্রয়িং এর বাংলা অর্থ হচ্ছে আমরা আঁকছি। কি হবে? আমরা আঁকছি, উই আর ড্রয়িং। আচ্ছা, যদি বলা হয় এই প্রেজেন্ট পারফেক্ট কি হবে? উই হ্যাভ, না, উই হ্যাভ ড্রন। ড্র থেকে আসবে, হ্যাঁ, ড্র ভার্বের ভি3 হবে উই হ্যাভ ড্রন। হ্যাঁ, ইয়েস, আমি এঁকেছি। হ্যাঁ, বাংলাটা কি হবে? আমি এঁকেছি, আমরা এঁকেছি, উই হ্যাভ ড্রন। যদি বলা হয় আমরা একটা ছবি এঁকেছি, উই হ্যাভ ড্রন এ পিকচার। পিকচার, হ্যাঁ। আচ্ছা, তারপরেটা কি আছে দেখেন, আই হ্যাভ বিন রাইটিং। আই হ্যাভ বিন রাইটিং এখানে হবে উই হ্যাভ বিন ড্রয়িং। উই হ্যাভ বিন ড্রয়িং। তাহলে এই পাস্ট টেন্সের চারটা বলেন। না, ওখানে ড্র দিয়ে বলেন, ড্র দিয়ে উই, উই কি হবে? উই ড্রিউ। এঁকেছি, না, আমরা এঁকেছিলাম। এঁকেছিলাম, হ্যাঁ, এঁকেছিলাম। উই ওয়াজ ড্রয়িং। হ্যাঁ, উই অজ হয় না, উই অজ হয় না, উই যেহেতু প্লুরাল উই ওয়ার হবে। হ্যাঁ, এটা, হ্যাঁ, উই ওয়ার। এটা হবে এঁকেছিলাম। হ্যাঁ, We have না, এই যে উই দেখেন, উই ওয়ার ড্রয়িং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অর্থ হবে উই ওয়ার ড্রয়িং, আমরা আঁকছিলাম, আমরা আঁকছিলাম। ছিলাম, কন্টিনিউয়াসলি তো ছিলাম। হ্যাঁ, তা পাস্ট কন্টিনিউয়াস তো আমরা আঁকছিলাম বা আঁকিতেছিলাম। আঁকছিলাম বললে এটা হচ্ছে চলিত ভাষা। আর যদি সাধু ভাষায় কথাটা বলি, আমরা আঁকিতেছিলাম, আমরা খাইতেছিলাম, আমরা যাইতেছিলাম, দুইটা রূপ, সাধু রূপ আর চলিত রূপ বাংলা ব্যাকরণে রয়েছে। তো আমরা আঁকছিলাম আর আমরা আঁকিতেছিলাম, আঁকছিলাম। হ্যাঁ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে কি হবে? পরের গুলো থামলেন কেন বলেন? আই হ্যাড রিটেন, এখানে হবে উই হ্যাড ড্রিভেন, উই হ্যাড, না, ড্র, ড্রিউ, ড্রন, উই হ্যাড ড্রন। হ্যাঁ, হ্যাঁ, না, ড্র, ড্রিউ, ড্রন। আমি ড্র দিয়ে বলতে বলেছি বাক্যগুলো। হ্যাঁ, ড্র, ড্রিউ, ড্রন। হ্যাঁ, ঘরে ছিলাম। ইয়েস, এবার ঠিক হয়েছে বাংলাটা। করতে হবে উই হ্যাভ বিন, কি ড্র বলছি না, হ্যাঁ, হ্যাঁ, ড্রয়িং। ছিলাম। হ্যাঁ, আর এরকম কয়েকদিন একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই। দেখেন, আমি আরেকটু প্র্যাকটিস করাই দেই এখানে। এইটা দিয়ে যা সামনে আছে এটাই বলেন। আই রোট, আই ওয়াজ রাইটিং, আই হ্যাড রিটেন, আই হ্যাড বিন রাইটিং, আই হ্যাড বিন রাইটিং। ফিউচারে কি হবে? আই উইল রাইট, আই উইল বি রাইটিং। দেখেন, এইটা দেখে আপনার ব্রেন, আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে। এই বাক্যগুলো দেখে, এই যে আই উইল রাইট, আমি লিখবো, এখানে যদি এই বাক্যটা পরিবর্তন করে দেই, আমি যাব, তখন হবে আই উইল গো, আই উইল গো। তুমি যাবে, তখন কি হবে? ইউ উইল গো, ইউ উইল গো, তুমি যাবে।
হ্যাঁ, তারপর যদি বলা হয় তুমি খাবে, ইউ উইল ইট। যদি বলা হয় আমরা খাবো, তখন কি হবে? উই উইল। বলেন। shall হ্যাঁ, ওই শ্যালের ব্যবহারটা বাদ দিতে হবে। বর্তমানে শ্যালের ব্যবহার দেখা যায় না, উই উইল। উই উইল ইট। হ্যাঁ, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট। আমি বারবার বলছি যে মেধাকে কাজে লাগাতে হবে। কিভাবে? এই একটা দেখে আপনি 1000 তৈরি করবেন, এখানে ভার্ব পাল্টাই দিবেন, সাবজেক্ট পাল্টাই দিবেন। হ্যাঁ, যেমন আই উইল রাইট, আমি লিখবো। যদি বলা হয় আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি খেলবো, আই উইল প্লে। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। তুমি ঘুমাবে, ইউ উইল স্লিপ। এখানে নেগেটিভ করা যায়, তুমি ঘুমাবে না, ইউ উইল নট স্লিপ। এই উইল এর পরে নট দিতে হবে। তুমি খাবে না, ইউ উইল নট ইট। তুমি যাবে না, ইউ উইল নট গো। তুমি আঁকবে না, ইউ উইল নট ড্র। ইউ উইল নট ড্র। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে, এইটা কিসের বাক্য? ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্য। ফিউচার ইনডেফিনিট এর বাংলা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট এর বাংলা কি হয়? সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল। আমি যাব, আমি খাবো, আমি দেখবো, সরি, ফিউচার ইনডেফিনিট অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। একটা বিষয় মনে রাখতে হবে, যে এখানে বাক্যগুলো আমরা তৈরি করতেছি যে টেন্সে, সেই টেন্সের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। টেন্সের স্ট্রাকচারটা সর্বদা কিন্তু আপনাকে ব্রেনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এটা না থাকলে পারা যাবে না। এই যে এই সেই স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে বাক্য গঠন প্রণালী। যে একটা বাক্য কিভাবে গঠন করা হয়, তাই না? সেই গঠন প্রণালীটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখবো? কারণ একটা বাক্যের স্ট্রাকচার যখন আমরা পারবো, তখন সেখান থেকে আমরা অতি সহজে বাক্য তৈরি করতে পারবো। হম যেমন দেখেন, এই যে আমি যাই, আই গো। কি দিয়েছি? সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, তখন কিন্তু হি গোজ হবে। সে যায় বললে কি হবে? হি গোজ। সে যায়। হ্যাঁ, আমি শিখি, দেখেন আমি শিখি, এটা বলে কখন বোঝায়? আমি বর্তমানে শিখি। এই যে আমি শিখি, আই রাইট। আমি শিখি, আই লার্ন। তুমি শেখো, ইউ লার্ন। যদি বলা হয় তুমি ইংরেজি শেখো, তখন কি হবে? ইউ লার্ন ইংলিশ। ইউ লার্ন ইংলিশ। সে শেখে, তখন হবে হি লার্নস। হি লার্নস। সে শেখে। হ্যাঁ, আমি আমি লিখি, আই রাইট। আমি লিখি, আই রাইট। তুমি লেখো, ইউ রাইট। ইউ রাইট, তুমি লেখো। সে লেখে, হি রাইটস। কি হবে? হি রাইটস। আমি খেলি, আই প্লে। তুমি খেলো, ইউ প্লে। সে খেলে, হি প্লেস। হি প্লেস। আমি সাহায্য করি, আই হেল্প। তুমি সাহায্য করো, ইউ হেল্প। সে সাহায্য করে, হি হেল্পস। সে সে গরিবদেরকে সাহায্য করে, হি হেল্পস দ্য পুয়ার। হি হেল্পস দ্য পুয়ার। সে গরিবদেরকে সাহায্য করে। আমি ব্যবহার করি, আই ইউজ। তুমি ব্যবহার করো, ইউ ইউজ। সে ব্যবহার করে, হি ইউজেস। তাহলে দেখেছেন বাক্য তৈরি করা যায় কত সহজে। এই দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লীলা আপা দেখেন আপনার এই জায়গাগুলোতে সমস্যা। এই যে আমি গিয়েছি, আমি গিয়েছি, এই ইয়াসি ইয়াসো যখন থাকবে, তখন কিন্তু সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাভ। আই হ্যাভ গন। আই হ্যাভ গন। ভালো করে দেখেন, যখন এই প্রেজেন্ট পারফেক্ট, এইগুলা পারফেক্ট বাদ দিয়ে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, আমি গিয়েছি না বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি। তাহলে কি হবে? আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। কি হবে? ইউ হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, কি হবে? ইউ হ্যাভ ইটেন। যদি বলা হয় তুমি ভাত খেয়েছো, কি হবে? ইউ হ্যাভ ইটেন রাইস। তুমি বিরিয়ানি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন বিরিয়ানি। ইউ হ্যাভ ইটেন বিরিয়ানি। আচ্ছা, এখান থেকে এই বাক্যগুলো আমরা আবারও সেই একটু ড্রিলে চলে যাই। এই ড্রিলটা আমরা এখান থেকে প্র্যাকটিস করি। আইভি আপু বলবেন এখানে, আপনি তো গ্রামার যথেষ্ট পারেন, বোঝেন। এই দেখেন এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন অবসর সময়। এখানে 3টা করে ভার্বের ফর্ম দিয়েছে। এই যে রিড মানে পড়াই, রিড এর কিন্তু 3টা ফর্মই একই, সেম। রিড, রেড, রেড। তারপর হচ্ছে রিড, রিড, রিড। রাইড, রোড, রিডেন। হ্যাঁ, রিং, র্যাং, রাং। রিং মানে বাজানো, ঘন্টা বাজানো। রিং, র্যাং, রাং। তো এখানে আমরা অনেকগুলো ভার্বের ব্যবহার আমরা দেখলাম। এখন এই ভার্ব থেকে আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। বাক্য তৈরি না করলে কখনো কিন্তু কথা বলা যাবে না। দরজাটি খোলা হচ্ছিল, পাস্ট দরজাটি খোলা। আচ্ছা, একটু উপরে যাই আমরা। আইভি আপা এগুলো পড়বেন। বইটি কি পড়া হচ্ছে? বিভিন্ন টেন্স ব্যবহার করে এখানে দিয়েছে।
না, তিনটা ওখানে কি, তিনটা না, মোটামুটি প্রেজেন্ট টেন্সের চারটাই আপনাকে শিখতে হবে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট টেন্সে, হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, ওই তিনটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই, ওই তিনটা আমি দেখাবো। কিন্তু আমি এই যে ড্রিল গুলো একটু করতে চাচ্ছি, যে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, দেখেন। প্রেজেন্ট ইনডেফিনিট, ও আচ্ছা ঠিক আছে, তো দেখেন। হ্যাঁ, 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 আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এর বাক্য দিয়েছি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এর পরে কি আসবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এটা দিয়েই বুঝাই, এটা পারলে আপনি পারবেন। এখানে তো স্ট্রাকচারটা দেখিয়েছি, তাই না? আর এগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। স্ট্রাকচার পারবেন, সঙ্গে এক্সাম্পল, এই যে দেখেন এইটার ভিতরেই কিন্তু সবকিছুই আছে, এখানে সব দেওয়া আছে। আর একটু আগে যেটা দেখালাম, এইটা হচ্ছে এক্সাম্পল, এই যে আই রাইট, আই অ্যাম রাইটিং। একেবারে সংক্ষেপে অল্প সময়ের ভিতরে টেন্স শিখতে গেলে এই দুইটা পিডিএফ আপনাকে ফলো করতে হবে। আই রাইট, আমি লিখি; আই অ্যাম রাইটিং, আমি লিখছি; আই হ্যাভ রিটেন, আমি লিখিয়াছি, আমি লিখিয়াছি বা আমি লিখেছি; আই হ্যাভ রিটেন, আমি লিখেছি; আই হ্যাভ রিটেন, আমি লিখেছি; আই হ্যাভ বিন রাইটিং, আমি লিখছি; আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে লিখছি। কি হবে? আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে লিখছি। তো এইটা যদি আপনি পারবেন, তাহলে এইটা আপনাকে একটু ফলো করতে হবে, যে এই স্ট্রাকচারটা কি হয়। এই যে বলেছিলাম আই রাইট, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভি ওয়ান, নো অক্সিলারি ভার্ব, কোন টেন্সে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্সে কি থাকে? সাবজেক্ট প্লাস ভি ওয়ান। বাংলা ক্রিয়া কিভাবে দেখে চিনবেন যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স? মূল ধাতু দেখেন, এই ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে রস্বইকার থাকে, একার থাকে, অন্ত্যেষ্টিয়া থাকে, ওকার থাকে। যেমন বলছে যে তুমি বাড়ি যাও, যাও বললে কখন যাও? বর্তমান কালে যাও। হ্যাঁ, আমি প্রতিদিন সকালে ভাত খাই। তাহলে খাই বানান কি? ক্ষয়াকার, রস্বইকার। এই রস্বইকার থাকলে কোনো ক্রিয়ার শেষে, সেইটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে যদি আমি কন্টিনিউয়াস করতে চাই, তখন কি হবে? খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি এই মুহূর্তে খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না, নেগেটিভ কি হবে? আই অ্যাম নট, আই অ্যাম নট ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? তখন কি হবে? অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? আমি কি ভাত খাচ্ছি না? ইয়েস, অ্যাম আই নট, অথবা অ্যামেন্ট আই, অথবা এইন্ট আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি না? অর্থাৎ এইখানে আপনাদের এই স্ট্রাকচার গুলো সব আপনি এর ভিতরে পাবেন, এই দুইটা শীট আপনাকে একই সঙ্গে কভার করতে হবে। লীলা আপু এগুলো বেশি করে পড়বেন, খুব বেশি করে, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়া শেষে এই চিহ্নগুলো থাকে; প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়া শেষে এই চিহ্নগুলো থাকে; প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে এই চিহ্নগুলো থাকে: ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, এসো, এসে, আসেন, এইগুলা থাকে। তাহলে এইভাবে। কেন ম্যাড হয়ে যাবেন? কেন? আপনি এই স্ট্রাকচার যদি জানেন, তাহলে তো আপনার তো ম্যাড হওয়ার কোনো কথা আসে না। আপনি এইভাবে, না, এটা বললে তো হবে না, এটা তো আমি তো ঔষধ দিয়ে দিচ্ছি, সে ঔষধ বুঝে আপনাকে খেতে হবে। এই যে দেখেন, যেমন বলছে সে স্কুলে যায়, এই বাক্যটা দেখেন, সে স্কুলে যায়। আচ্ছা, আমি মনে করলাম এখানে আমি এটা উঠাই দিলাম, হি গোস টু স্কুল, এটা লিখলাম না, বললাম যে সে স্কুলে যায়। এটা আপনি নিজে নিজে তৈরি করবেন। তাহলে একটু আগে আপনাকে আমি শিখিয়েছি যে যায় বললে এই যে জয়াকার, অন্তর্জয়াকার, অন্ত্যেষ্টিয় জ। তাহলে এই যায় বললে, একটু আগে বলেছিলাম, এটা কোন টেন্সের চিহ্ন থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। শেষে অন্ত্যেষ্টিয় জ থাকে, কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর স্ট্রাকচার তো আপনি অবশ্যই জানেন, সে স্কুলে যায়, সে ইংরেজি কি হবে? হি। কি হবে? হি। হি, জি, ও, ই, এস, হি গোস। তারপর আসবে টু, হি গোস টু, এস, সি, এইচ, ডাবল এল, হি গোস টু স্কুল। সে স্কুলে যায়। আচ্ছা, সে স্কুলে যায় না, এটা কি হবে পড়েন তো? হি ডাজ নট। হ্যাঁ, হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? তখন কি হবে? তখন এই ডু বা ডাজ সবার প্রথমে চলে আসবে। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? সে কি স্কুলে যায় না, এটা কি হবে? ডাজেন্ট হি, ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। এগুলো পর পর পড়ে যান তো, আইভিএফ পড়েন।
আমি তো স্কুলে গিয়েছিলাম, আই গো টু স্কুল। আমি তো স্কুলে যাইনি, আই গো টু স্কুল। অন্য একজন পড়ছে, দেখেন কারো পাশে যদি কোনো শব্দ হতে থাকে একটু মিউট করে রাখবেন। বলছে আমি কি স্কুলে যাইনি, ডিডেন্ট আই গো টু স্কুল। আমি কি ভাত খাইনি, ডিডেন্ট আই ইট রাইস। আমি কি চিঠিখানা লিখিনি, ডিডেন্ট আই রাইট দ্য লেটার। আমি কি মোবাইলটা কিনিনি, ডিডেন্ট আই বাই দ্য মোবাইল। অর্থাৎ ডিড নট ব্যবহার করলে পরবর্তীতে ভার্বের ভি অন ফর্ম ব্যবহার করতে হবে, ভার্বের ভি অন ফর্ম দিতে হবে। এরপর দেখেন আমি স্কুলে যাব, কি হবে, আই উইল গো টু স্কুল। পড়েন, একজন পড়েন, লীলা আপা পড়েন, আমি স্কুলে যাব। হ্যাঁ, বুঝে বুঝে পড়বেন, যেটা না বুঝবেন, যে বাক্যটা না বুঝবেন আমাকে বলবেন, আমি ব্যাখ্যা করে করে বুঝাই দিব। পড়েন। আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব? আজ বলতে তো টুডে হয়। টুডেটা হয়তো এখানে দেওয়া নেই, হ্যাঁ, তাহলে এখানে টুডে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপর দেখেন আমি স্কুলে যাচ্ছি, বলেন তো এই যে যাচ্ছি বললে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি লিখছি, আমি পড়ছি, আমি দেখছি, তাহলে আমি স্কুলে যাচ্ছি কি হবে, আই অ্যাম গোয়িং টু স্কুল। যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি না। আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? এম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি না? এম আই নট গোয়িং টু স্কুল? হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এরপরে দেখেন আমি স্কুলে যাচ্ছিলাম, এগুলো কোন টেন্স বলেন তো? যাচ্ছিলাম, খাচ্ছিলাম, ইয়েস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন কিভাবে আপনি নিজে নিজেই এগুলো বুঝতে পারবেন। এই যে যাচ্ছিলাম, এটা একটু নিজে নিজে চিন্তা করতে হবে নিজের মাথায়, যে যাচ্ছিলাম বললে কখন বুঝায়। যাচ্ছিলাম বললে এটা গতকাল যাচ্ছিলাম, হ্যাঁ, গতকাল যাচ্ছিলাম, গতকাল খাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল। দেখেন যাচ্ছিলাম, একটা বাক্য মনে রাখবেন, সব বাক্য আপনার মনে চলে আসবে। যাচ্ছিলাম বললে অতীতকালে কাজটি চলমান ছিল, তাহলে কি হবে, আই ওয়াজ গোয়িং টু স্কুল। তারপর পড়েন, আমি স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ। ছিলাম হ্যাঁ। স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না? হুম। অজিত গোয়িং টু স্কুল। হ্যাঁ, অজয় গোয়িং টু স্কুল, অজেন্টাই গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো, এইটা বলেন তো, শুধু লীলা আপা বলবেন কোন টেন্স এটা? ইয়েস, এই যে যেতে থাকবো, খেতে থাকবো, এখানে কিন্তু উইল বি ব্যবহার করতে হবে, উইল বি এবং ভার্বের সঙ্গে আইএনজি, উইল বি এবং ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য বলেন। আই ওয়ান্ট কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যেতে থাকবো না? ওয়ান্ট আই বি গোয়িং টু? হ্যাঁ, ওন্ট আই বি গোয়িং টু স্কুল। দেখেন একটা বিষয় মনে রাখতে হবে, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি বলা হতো আমি স্কুলে যেতে থাকবো, এই বাক্যটার ফিউচার ইনডেফিনিট কি হয়, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আর এই বাক্যটার কন্টিনিউয়াস করেছি, আমি স্কুলে যেতে থাকবো, তুমি স্কুলে যেতে থাকবে, এটা নেগেটিভ বলেছে, আমি স্কুলে যেতে থাকবো না। আমি কি স্কুলে যেতে থাকবো, আমি কি স্কুলে যেতে থাকবো না। হুম? আচ্ছা, এরপর দেখেন আমি স্কুলে গিয়েছি, তাহলে এই যে আমি বলেছি না একটু আগে, ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানেও ঠিক তাই, আমি স্কুলে গিয়েছি কি হবে, আই হ্যাভ স্কুল। আমি স্কুলে যাইনি, হ্যাঁ, আমি কি স্কুলে গিয়েছি, আমি কি স্কুলে যাইনি, হ্যাভেন্ট আই গন টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। আচ্ছা, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল। হ্যাঁ, সে স্কুলে যায়নি। হি হ্যাজেন্ট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে? হি হ্যাজ গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি? হ্যাজেন্ট হি গন টু স্কুল? হ্যাজেন্ট হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি, সে কি ভাত খায়নি। আচ্ছা, যদি বলা হয় আমি স্কুলে যাইনি, তখন কি হবে, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি মাছ ধরিনি, তখন কি হবে, আই আই হ্যাভ নট, না ক্যাচ বলা যাবে না, এই যে হ্যাভ দিলে
হ্যাভ নট দিলে তখন ক্যাশ এর V3 হবে কট। ক্যাশ থেকে কি আনতে হবে? কট। হ্যাঁ, বিষয়টা মনে রাখবেন, ক্যাশ কট কট। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে আবার একটু মডাল ভার্বের ব্যবহার চলে এসেছে। ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে হচ্ছে পারা, আমার নিজের সামর্থ্য রয়েছে, আমি কোনো কিছু পারি, সেক্ষেত্রে ক্যান হবে, আমি যেতে পারি, কি হবে? আই ক্যান গো, আমি যেতে পারি। তারপরে পড়েন, আমি যেতে পারি না। হ্যাঁ, আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। আমি খেতে পারি না। I cannot eat. I can't eat. হ্যাঁ, আই ক্যান্ট ইট, কি বলতে হবে? আই ক্যান্ট ইট, আই ক্যান্ট ইট। আচ্ছা, তারপর পড়েন, আমি এই যে বলছি যে আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি না, আই ক্যান নট গো, আমি কি যেতে পারি? ক্যান আই গো, আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। এরপর ক্যান এর পাস্ট ফর্ম কুড, এই দেখেন একটু আগে যেগুলো আমরা আপনাদের কষ্ট হচ্ছিল করতে, আমি যেতে পারতাম, কি হবে? আই কুড গো। তারপর বলেন তো, বলেন তো, আমি গিয়েছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম, এটা কি হবে? আমি গিয়েছিলাম। ছিলাম। হ্যাঁ, গাড়িতে ইয়েস, আমি গিয়েছিলাম, পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট, হি ওয়েন্ট। হ্যাঁ, আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম, এটা কি হয়? আই রোট। আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। আমি গরিবদেরকে সাহায্য করেছিলাম, ইয়েস। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি খেলেছিলে, ইউ প্লেড। তুমি ফুটবল খেলেছিলে, তুমি এসেছিলে, ইউ কেম। তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্পড। তুমি রান্না করেছিলে, খুব ইউ কুকড। তুমি রান্না করোনি, ইউ, you didn't cook. ইয়েস, ইউ ডিডেন্ট কুক, ইউ ডিডেন্ট কুক। তুমি রান্না করোনি। হ্যাঁ, তুমি যাওনি, ইউ ডিডেন্ট গো, গো, ইউ ডিডেন্ট গো। তুমি খেলোনি, ইউ ডিডেন্ট প্লে। তুমি আসোনি, ইউ ডিডেন্ট কাম। তুমি সাহায্য করোনি, ইউ ডিডেন্ট হেল্প। হ্যাঁ, তুমি কি গিয়েছিলে? Did you ডিড ইউ go? গো, ডিড ইউ গো। Did you হ্যাঁ, go? ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? তুমি তুমি কি খেলেছিলে? You তুমি কি ভাত খেয়েছিলে? you eat. ডিড ইউ ইট রাইস? তুমি কি গতকাল একটা মোবাইল কিনেছিলে? ডিড ইউ, ডিড ইউ বাই এ মোবাইল? ইয়েস, ডিড ইউ বাই এ মোবাইল ফোন ইয়েস্টারডে? তুমি কি গতকাল একটা মোবাইল ফোন কিনেছিলে? তুমি কি গতকাল আমাকে ফোন করেছিলে? Did you call me yesterday? ইয়েস, ডিড ইউ কল মি ইয়েস্টারডে? তুমি কি গতকাল বাড়ি গিয়েছিলে? Yesterday. তুমি কি বিষয়টা বুঝতে পেরেছিলে? Understand the matter. ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার? তুমি কি গত বছর আমেরিকায় গিয়েছিলে? Dear. ইয়েস, ডিড ইউ গো, ডিড ইউ গো টু আমেরিকা লাস্ট ইয়ার? আচ্ছা, তাহলে বললাম যে তুমি গিয়েছিলে, ইউ গো। তুমি যাওনি, ইউ ডিড নট গো। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। আচ্ছা, এবার বলছে তুমি কি যাওনি? ডিডেন্ট ইউ গো, কি হবে? ডিডেন্ট ইউ গো। হ্যাঁ, আমি গিয়েছিলাম, তখন কি হবে? ইয়েস, আই ওয়েন্ট, ইয়েস আই ওয়েন্ট, ইয়েস আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম। না, আমি যাইনি, নো, কি হবে? নো, নো আই ডিডেন্ট গো, না আমি যাইনি। নো আই ডিডেন্ট গো, আমি যাইনি। আচ্ছা, কেন তুমি গিয়েছিলে? Why did you? হোয়াই ডিড ইউ গো, কেন তুমি গিয়েছিলে? কেন তুমি যাওনি? Why didn't you? হোয়াই ডিডেন্ট ইউ গো, কেন তুমি খেলোনি? কেন তুমি সাহায্য করনি? তাহলে এখানে আমরা একটা ভার্বকে কতভাবে পরিবর্তন করতে পারলাম। যদি বলা হয় তুমি এসেছিলে, ইউ কেম, কি হবে? ইউ কেম। তুমি আসোনি, You didn't. হ্যাঁ তুমি আসোনি বা তুমি এসেছিলে না, তো এসেছিলে না এটা তো বলা যায় না, বলতে হবে ইউ কেম। তুমি এসেছিলে আর তুমি আসোনি, ইউ ডিডেন্ট কাম। তুমি কি এসেছিলে? You go. ডিড ইউ কাম?
তুমি কি এসেছিলে? তুমি কি গিয়েছিলে? Did you Did go? you go? আচ্ছা, তুমি কি আসোনি? তখন কি হবে? ডিডেন্ট ইউ কাম? কাম। হ্যাঁ আমি এসেছিলাম। হ্যাঁ আমি এসেছিলাম। Yes. ইয়েস আই কেম। ইয়েস আই কেম, হ্যাঁ আমি এসেছিলাম। যদি বলা হয় না আমি আসিনি, নো আই ডিডন্ট কাম, না আমি আসিনি। কেন তুমি এসেছিলে? Why Why did did you you? go? Did you come? হোয়াই ডিড ইউ কাম? কেন তুমি এসেছিলে? কেন তুমি আসোনি? হোয়াই ডিডেন্ট ইউ কাম? তুমি কখন এসেছিলে? হোয়েন ডিড ইউ কাম? কখন তুমি গিয়েছিলে? When did When did হোয়েন ডিড ইউ গো? কখন তুমি খাবারটি খেয়েছিলে? কখন তুমি ঘুম পড়েছিলে? you sleep? হোয়েন ডিড ইউ স্লিপ? এখানে আমরা একটা বাক্যকে কত রকমের পরিবর্তন করতে পারি, তাই না? এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের মেইনলি বুঝতে হবে। পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। দেখেন এখানে আমরা এইটা একটু দেখি, একটা শর্ট আমরা যখন প্রশ্ন করি তখন আমরা কিভাবে করি এবং প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে দেই। একজন আরেকজনকে প্রশ্ন করছে, কিউ মানে হচ্ছে কোয়েশ্চেন আর এ মানে হচ্ছে আনসার। মনে করেন আমি এবং আপনি, বলছে যে তুমি কোথায় থাকো। আপনাকে একজনকে বললাম যে তো আপনি কোথায় থাকেন, হোয়ার ডু ইউ লিভ? তো আপনি বলছেন স্যার আই লিভ ইন ঢাকা। আমি আরো প্রশ্ন করলাম যে ডু ইউ লাইক ইউর সিটি? আপনি কি আপনার শহর পছন্দ করেন? আপনি বলছেন ইয়েস ভেরি মাচ। প্রশ্ন করতে হবে, প্রশ্ন যে টেন্সে হবে উত্তরটাও ঠিক সেই সিকুয়েন্স অনুসারে আসবে। হোয়ার ডু ইউ লিভ, এই প্রশ্নগুলো একটু পড়েন তো। where do you live? হ্যাঁ। Go. হুম। Dhaka থেকে। Do you like your city? তুমি কি তোমার শহর পছন্দ করো? Yes, very much. হ্যাঁ, খুব ভালোবাসি। Where is the school? স্কুল কোথায়? The school is near my house. স্কুল আমার বাড়ির কাছে। Where is the park? পার্ক কোথায়? The park is next to the library. পার্কটি লাইব্রেরির পাশে। Do you go to the market? তুমি কি বাজারে যাও? Yes, sometimes. হ্যাঁ, মাঝে মাঝে। Where is the hospital? হাসপাতাল কোথায়? The hospital is near the school. হাসপাতালটি স্কুলের কাছে। Where is the bus stop? বাস স্টপ কোথায়? It is in front of the park. এটি পার্কের সামনে। Do you like the library? তুমি কি লাইব্রেরি পছন্দ করো? Yes, very much. Where do you go on weekends? উইকেন্ডস। তুমি কি উইকেন্ডস, হ্যাঁ উইকেন্ডস মানে হচ্ছে ছুটির দিন, উইকেন্ডস। হ্যাঁ, বলতে হবে হোয়ার ডু ইউ গো অন উইকেন্ডস? তুমি সপ্তাহ অন্তে বা ছুটির দিনে কোথায় যাও? আই গো টু দা পার্ক। হ্যাঁ, তারপর ডু ইউ ভিজিট ইউর ফ্রেন্ডস? হ্যাঁ। ব্যাংক কোথায়? The bank is near the market. ব্যাংকটি বাজারের কাছে। Do you like the zoo? তুমি কি চিড়িয়াখানা পছন্দ করো? Yes, very much. Where is the post office? ডাকঘর কোথায়? The post office is near the hospital. ডাকঘর হাসপাতালের কাছে। দ্য পোস্ট অফিস ইজ নিয়ার দ্য হসপিটাল। দেখেন এখানে যে বলছে ডু ইউ লাইক দ্য জু, তাহলে আজকে আমি এই প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলো করিয়েছিলাম এখান থেকে প্রশ্ন করতে হবে। এই যে এখানে ছিল না প্রথম দিকে যে কিভাবে আমরা বাক্যগুলো থেকে কোথায় গেল সেটা জানো? জাস্ট ওয়েট। এই যে অর্থাৎ এখান থেকে আমাদের এই বক্সের ভিতর থেকে বাক্য তৈরি করা শিখতে হবে টেন্স ব্যবহার করে। তো সেটা করতে গেলে আমাদেরকে এই বক্স গুলো কিন্তু এই শীট গুলো আমাদেরকে পড়তে হবে। আমি ঠিক যেভাবে বুঝিয়ে দিলাম যে টেন্স ব্যবহার করে, এই যে দেখেন ইউ, আর একটু উপরে যেতে হবে, শি, এই যে এখানে দেখেন সবগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, এই যে বলছে যে আই অ্যাম, আমি হই কি, আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। আই অ্যাম এ টিচার। আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। তারপরে উই দিয়ে করেন উই আর স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস, উই উইল বি স্টুডেন্টস। এখানে ঠিক তদ্রূপ ডু দিয়ে আমি টেন্সের সেই এটা কোথায় আমি একটু দেখাই, এই যে কনজুগেশন অফ ভার্বের এখানে রয়েছে, যে এখান থেকে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। এই যে ডু দিয়ে দেখেন ডু, ডাজ, ডিড, একটা, এইটা আমি দেখাতে চাচ্ছি। এই যে একটু আগে বললেন না যে ডু ইউ গো টু পার্ক রেগুলারলি, বলছে যে ডু আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি। এখানে ডাজ কখন ব্যবহার করা হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন একজন হবে। ডাজ হি রাইট এ লেটার, এই ডাজ নিতে হবে, এখান থেকে একটা সাবজেক্ট নিয়েছি হি,
যেহেতু প্রশ্ন করতেছি তো ডু বা ডাজ প্রথমে আসবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। বলছে ডাজ হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে। এরপর যদি পাস্ট টেন্সে এগুলো করতে হয়, দেখেন এই বক্সটা যদি ভালোভাবে আপনারা কভার করতে পারেন এই প্রশ্নগুলো সব তৈরি করতে পারবেন যেগুলো আমি এতক্ষণে দেখালাম। ডিড দিয়ে যদি বলা হয় ডিড ইউ সিং এ সং, তুমি কি একটা গান গেয়েছিলে। উইল দিয়ে যদি বলা হয় উইল ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখবে। উইল দে ড্রাইভ এ কার, তারা কি একটা গাড়ি চালাবে। তাহলে এখান থেকে এই যে দেখেন আবার এই বাক্যগুলো তৈরি করেও দেওয়া হয়েছে। ডাজ হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখে। ডাজ হি রাইট এ লেটার, ডিড হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল। উইল হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখবে। তাহলে এই বাক্যগুলো ঠিক এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে যেভাবে এখানে দেখানো আছে। আমি এই যা কিছু দেখালাম এগুলো আপনাদের একটা শিট আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলো প্র্যাকটিস করতে হবে বাসায় বসে, প্রত্যেকে কিন্তু এখানে সময় দিতে হবে। আমি যতটুকু দেখাই দিলাম এর বাহিরে আপনি যদি না পড়েন তাহলে হবে না, এখানে টাইম ইনভেস্ট করতে হবে, সময় দিতে হবে। আপনি যতটা সময় দিতে পারবেন তত দ্রুত কিন্তু শিখতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা আমি রুটিনটা লিখে দিচ্ছি, হ্যাঁ আমি রুটিনটা এখানে আপনাদের লিখে দিচ্ছি। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে বলবেন, আমি ক্লাস রুটিনটা দিয়ে